সো আমার আর ওই জবটাতে মনই বসতেছিল না, যে আমার মনে হচ্ছিল যে আমাকে কিছু একটা করতে হবে, আমার কুকিং সেক্টরে চলে যেতে হবে। হ্যালো নিপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। অনেকদিন পর দেখা হলো। আমি আবার ভাবিনি যে আপনার সঙ্গে আমার এভাবে দেখা হয়ে যাবে। সো রাধুনী আমাদেরকে আবারও এক করলো। 17 রমজানে রয়েছি আমরা। কেমন কাটছে আপনার এবারের রোজা? এবারে রোজা খুবই আমার ব্যস্ততার মধ্যে যাচ্ছে। আমি যেহেতু ফুডের সাথে আছি, সো আমার দেখা যায় আমার ক্যাটারিং থেকে প্রতিনিয়তই রমজানের আসতে থাকে। ইফতার যাচ্ছে আর কি। তার মানে তো রমজান মাস আপনার জন্য ভীষণ ব্যস্ততার একটা সময়। আর গত রমজানে আমরা একসঙ্গে ছিলাম, এবারের রমজানে একদিন আমাদের দেখা হয়ে গেল রাধুনীর সুবাদে। তো রাধুনী থেকে ফিরে আসার পর সময়টা কেমন ছিল আপনার? রাঁধুনি থেকে ফিরে আসার সময়টা খুব হোপলেস ছিল বলতে গেলে, যে মনে হয়েছিল যে মনে হয় সবই শেষ। আমি একটা জব করতাম, সো আমার আর ওই জবটাতে মনই বসতেছিল না, যে আমার মনে হচ্ছিল যে আমাকে কিছু একটা করতে হবে, আমার কুকিং সেক্টরে চলে যেতে হবে। আমি যেহেতু টিচার ছিলাম, আমি কুকিং সেক্টরটাতে আমাকে কিছু একটা করতে হবে। দেন আই কুইট, আমি জবটা ছেড়ে দিলাম, ও বাবা! স্টার্টেড মাই নিউ বিজনেস, এবং আমি আমার বাহানাকে মানে সামনের দিকে নিয়ে গেলাম। দারুণ দারুণ নিপা, আপনি দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছেন।